হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ব্রোচ পিন বানানো। আজকে এই ব্রোচ পিনটারই কালার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আমি এটা কিন্তু মোল্ডেড ক্লে শুকিয়ে যাওয়ার পরে আমি এটা কালার করে নিয়েছিলাম। এখানে আমি কালার ইউজ করেছিলাম নিয়ন গ্রিন, লিফ গ্রিন আর ইয়েলো কালার। তোমরা কিন্তু অবশ্যই 24 ঘন্টা টাইম দেবে এই ক্লেটাকে শুকিয়ে যাওয়া, তারপরেই কিন্তু রং করো। তা নয়তো কিন্তু জিনিসটা শুকোবে না এবং পরবর্তীকালে সেটা ভেঙে যেতে পারে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি অনেক বেশি ডিটেলিং ইউজ করছি, কারণ কি যত বেশি ডিটেলিং ইউজ করবে জিনিসটা দেখতে ততটাই রিয়েলিস্টিক লাগবে। এবং যেহেতু এটা ময়ূরের একটা পালক ছিল, ময়ূরের কালারে দেখেছো অনেকগুলোই কালার থাকে, তো প্রত্যেকটা কালারই আমি এখানে ইউজ করেছি এবং আমার 100% দিয়ে এটাকে বানানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ আমি এখানে অনেক কালার মিক্স করে পরে কিন্তু এক ধরনের শেড বানাবার চেষ্টা করছি, যাতে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক লাগে দেখতে। তো মাঝের অংশে আমি একটু ডিপ ব্লু কালার ইউজ করছি এবং সাইডের দিকটা আমি চাইছিলাম আর একটু ডার্ক কালার করার জন্য, সেই জন্য আমি ব্ল্যাক কালারের ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ডিটেলিং করার সময় অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে তুলিটা যেন ঠিকঠাক থাকে। আমি এখানে অনেক সরু তুলির ব্যবহার করেছি এবং এই মাঝের অংশে আমি ব্ল্যাক কালার আর রেড কালার মিক্স করে মেরুন কালার তৈরি করে নিয়েছি এবং তারপরে এটার মাঝের অংশটা আমি কালার করে নিয়েছি। এর উপরে আমি হালকা করে গোল্ডেন কালার ইউজ করে নিয়েছি। অবশ্যই কিন্তু রঙটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ওপরে গোল্ডেন কালার করো, তা নয়তো কিন্তু সব রঙগুলো একসাথে মিশে যাবে এবং জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই বাঁশিটার ওপরেও কিন্তু অনেক বেশি ডিটেলিং করা হয়েছে, যাতে বাঁশিটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি সাইডের এই ফুলটার কালার রেখেছি পিঙ্ক কালার, এর মাঝের অংশে আমি করেছি ইয়েলো কালার। তোমরাও কিন্তু যে কোনো কালারেরই বানাতে পারো, তোমাদের যে কালারটা ফেভারিট, কিন্তু আমার কাছে এখানে এই কালারটাই খুব সুন্দর লাগছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বোনপোর জন্য ব্রেসলেটটা বানিয়েছিলাম, সেটাও আমি একটু করে নিলাম, দেখো সে কত খুশি এটা পেয়ে পরে। এরপরে আমি এখানেও আবার একটুকু গোল্ডেন কালার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি আঙুলে করে মিক্স করছি, যাতে জিনিসটার ওপরে ভালো করে বেশ ফিনিশিংটা আসে। দেখতে দেখতে এটা তৈরি হয়ে গেল। এর ওপরে আমি এই যে ক্লে দিয়ে পরে এই সেফটি পিনটা আটকে নিয়েছিলাম, যাতে জামা কাপড়ের সাথে আটকাতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ আমি পিছনের দিকেও কালার করে ওয়ার্নিশ করে নিয়েছিলাম, সামনে পিছনে দুদিকেই ওয়ার্নিশ করে নিয়েছিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।